10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 7 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। অপর 6 আসামির সাজা কমিয়ে 10 বছর করা হয়েছে। পরে কারাদণ্ড দিয়েছেন আদালত। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। বিচারপতি মোস্তাফিজুর ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে 2টি মামলা হয়। মামলায় 2014 সালে 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল 1 রায় দেন। এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং 2টি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 14 জনকে ফাঁসির আদেশ দেয়া হয়। অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় একই আসামিদের। বিচারিক আদালতের রায়ের পর 2014 সালে হাইকোর্টের ডেথ রেফারেন্স আসে। অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা সাজার রায়ের বিরুদ্ধে 2014 সালে হাইকোর্টে পৃথক আপিল করেন। বুধবার 10 ট্রাক আটকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। খালাস পাওয়া অন্যরা হলেন রেজ্জাকুল হায়দার চৌধুরী, CUFL এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার, CUFL এর সাবেক মহাব্যবস্থাপক প্রশাসন এনামুল হক, শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন ও জামাত নেতা মতিউর রহমান নিজামী। জনাব লুৎফুজ্জামান বাবরকে মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম শিকার এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মহসিন উদ্দিন তালুকদার সাহেব একজন, লুৎফুজ্জামান বাবর সাহেব একজন, তারপরে আরেকজন আছে হলো এনামুল হক এবং আপনার আরেকজনকে মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার। এই 4 জন খালাস। তাদের মধ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ে 2016 সালে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই সঙ্গে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। এই জায়গায় আমি বলবো যে হ্যাঁ, এটা ঠিক, পাখির মুখ থেকে পড়েনি, এটা কেউ না কেউ এনেছে। কারা এনেছে সেটা তো রাষ্ট্রপক্ষ তাদের তদন্তে ব্যর্থ হয়েছে প্রমাণ করতে। কোর্ট বলেছে যে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে। এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে এবং এগুলোর বাহক কারা। এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায় উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। গত 11 ডিসেম্বর এই মামলায় খালাস চেয়ে আবেদন করেন লুৎফুজ্জামান বাবর। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।